বাঁচাও যাত্রা হবে। এই যে আজকে সভা, এই সভাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব ঘটেছে? নিশ্চয়ই ঘটেছে। এই সভাকে কেন্দ্র করে আপনারা আমাদের কিছু বাস আটকাচ্ছেন, মহিলাকে আমাদের ছেলেকে খুব মেরেছেন, আমাদের পাড়ুকে ওখানে বাস আটকেছেন, বহু জায়গায় বাস আটকেছেন, লোকজন আটকাবার চেষ্টা করেছেন, সব ঠিক আছে। কিন্তু বলুন তো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো জায়গায় কোনো প্রয়োজনমূলক কাজ হয়েছে? ভয় কেন মমতা দেবী, আপনারা তো ভয় কেন? আপনি তো বলছেন গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে দেবেন না। একটা কথা বলুন, খুব সুন্দর শাড়ি টাড়ি পরে মমতা দেবী চোখে চশমা টশমা লাগিয়ে সুন্দরভাবে মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি ভারতবর্ষের গণতন্ত্র বাঁচাবার চেষ্টা করছি। আরে বাপ রে বাপ, মমতা দেবী নিজের রাজ্যে গণতন্ত্রকে হত্যা করে, খুন করে, নিধন করে, ধর্ষণ করে আপনি বলছেন আপনি ভারতবর্ষের গণতন্ত্র। আপনি যখন দাঁড়িয়ে বলেন যে গণতন্ত্রকে রক্ষা করেছেন, তখন যদি আপনাকে দেখানো হয় যে বাংলায় 34% আসনে বিরোধীদের প্রার্থী দিতে দেননি, ভোটের দিন ভোট লুট করেছেন, ভোটের পর গণনা লুট করেছেন, তারপর যারা জিতেছে তাদের কিডন্যাপ করেছেন, তাদের বাংলার বাইরে পাঠিয়ে দিয়েছেন, এখনো বহু পঞ্চায়েত এখনো তৈরি করতে পারেননি, আর আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেন আমি গণতন্ত্র রক্ষা করেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম, নিরাপত্তার ঘোড়াটপ থাকা বলে আমরা পারিনি। আমরা অখিলেশকে দেখাতে চেয়েছিলাম বাংলার গণতন্ত্রের চেহারা, আমরা দেখাতে চেয়েছিলাম মল্লিকার্জুন খাড়গেকে যে আপনার রাজ্য দল বলছে না কতটা সত্যি বাংলার গণতন্ত্রের চেহারাটা। আমরা চেষ্টা করেছিলাম অরবিন্দ কেজরিওয়ালকে, অনেক বড় বড় ভাষণ দিচ্ছেন, বাংলার রাজনৈতিক চেহারা, বাংলার গণতন্ত্রের চেহারাটা একবার দেখুন। স্ট্যালিনকে দেখানোর চেষ্টা করেছিলাম যে বাংলার গণতন্ত্রের চেহারাটা কি কদর্য চেহারা নিয়ে বাংলার গণতন্ত্র দাঁড়িয়ে আছে। পুলিশের ঘোড়া টুপে রেখে তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি। বাংলায় দাঁড়িয়ে একটা সার্কাস হলো, সার্কাস দেখবেন আপনাদের পাড়ায় যখন সার্কাস হয়, সেই সার্কাসটা যখন চলে না তখন কি হয়, সকালবেলা মাইক বেরোয়, আর মাইকে বলে সার্কাস দেখতে চলুন, সার্কাস দেখতে চলুন, আর সাদা বাঘ দেখা যাবে, আর সাদা বাঘ দেখা যাবে। এই সাদা বাঘ দেখানোর সার্কাস মঞ্চে দাঁড়িয়ে 3 ঘন্টা মিটিং হলো, ভারতবর্ষের গণতন্ত্র নাকি বিপন্ন, ভারতবর্ষ কোন জায়গায় যাবে আলোচনা নেই, ভারতবর্ষরা কি পথে এগোবে আলোচনা নেই, খালি একটাই কথা, মোদি 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 মোদি, মোদির নাম ইষ্টলাম জপ করছে। ভারতবর্ষের 124 কোটি মানুষ তারা স্থির করেছে বাংলায় এবার মমতা দেবী আপনার বিদায় হবে। আজকে দাঁড়িয়ে 17টা লোক এসছে, এক অদ্ভুত ব্যাপার। আমি তাই মনে মনে ভাবছিলাম যে এরা সবাই প্রধানমন্ত্রী হতে চায়, অর্থাৎ সোমবারের প্রধানমন্ত্রী অসম আমাদের অরবিন্দ কেজরিওয়াল, মঙ্গলবারের প্রধানমন্ত্রী হচ্ছে স্ট্যালিন, বুধবারের প্রধানমন্ত্রী হচ্ছে মল্লিকার্জুন খাড়গে, চতুর্থ দিনের প্রধানমন্ত্রী হচ্ছেন ফারুক আব্দুল্লাহ, পঞ্চম দিনের প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের অখিলেশ যাদব, আর শনি আর রবির কোনো কাজ থাকে না, ফাঁকা থাকে, এই দুদিনের প্রধানমন্ত্রী হতে পারে। আরে ভারতবর্ষের সরকার বলবে কোথা থেকে, মমতা ব্যানার্জি তোমার আসন 40, তুমি পশ্চিম বাংলায় 40টা আসন প্রার্থী দেবে, ভারতবর্ষের লোকসভার আসন 542, যদি তুমি 40টা আসনে প্রার্থী দিত 2001-এ দল হয়েছে। আমরা তো পাপের প্রায়শ্চিত্ত করছি না,
যে মমতাকে ক্ষমতায় বসিয়েছিলাম আর সেই ক্ষমতার অপশক্তি দেখার জন্যে আর সারা বাংলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি। আজকে 2001-এ দল তৈরি হয়েছিল, আজ 2019, অর্থাৎ 20 বছরে আপনি 40-এ পৌঁছেছেন। অর্থাৎ 5-20-100, অর্থাৎ 100টা আসনে পৌঁছতে আপনার সময় লাগবে 100 বছর। 100 বছরে তৃণমূল নামক দলটার অস্তিত্বও থাকবে না, মমতা দেবী আপনার স্থাবর অস্থাবর কোনো বাহকও থাকবে না সম্পত্তিটা রাখার জন্য।